বাংলাদেশকে অস্ত্র তৈরির প্রযুক্তি দিতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের বড় অস্ত্র প্রণেতা ফ্রান্স। যদি তাই হয় তাহলে দেশের প্রতিরক্ষা খাত এক লাফে বদলে যাবে। এই তথ্যের সূত্র কোথা থেকে এসেছে, কি ধরনের প্রযুক্তি হস্তান্তর হতে পারে, কার উপকার হবে আর এর ভূরাজনৈতিক অর্থ কি? ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে গত কয়েক বছরে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলাপ আলোচনা হয়েছে কয়েকবার। 2021 সালে দুই দেশের মধ্যে ডিফেন্স লয় লেটার অফ ইন্টেন্ট সই হয়েছে। পরবর্তীতে 2023 সালে প্রেসিডেন্ট পর্যায়ে ভিজিট অভিসন্ধি হয়। টেকনোলজি ট্রান্সফার মানে একরকম পুরো লাইসেন্সড প্রোডাকশন বা কিছু স্পেসিফিক মডিউল শেয়ারিং, যেমন রাডার, নেভাল সিস্টেম, ড্রোন, রিমোট সিস্টেম বা বিমান সংশ্লিষ্ট প্রযুক্তি। ফ্রান্স ইতিমধ্যে বিমান ও স্যাটেলাইট সহ অন্যান্য উচ্চ প্রযুক্তির অংশীদারিত্ব করছে। সম্প্রতি কিছু রিপোর্টে ফ্রান্সের পক্ষ থেকে রাফাল যুদ্ধবিমান সহ উচ্চস্তরের সরঞ্জাম বিক্রির বিষয়ে আগ্রহের কথা বলা হচ্ছে এবং পশ্চিমা দেশগুলো ঢাকাকে আধুনিক প্রযুক্তি সরবরাহে আগ্রহী হয়েছে। সাম্প্রতিক সংবাদে আমেরিকা ও ফ্রান্স উভয়ই ঢাকায় এইসব প্রস্তাব তুলে ধরেছে। এটি কেবল সরঞ্জাম নয়, প্রযুক্তি সহযোগিতার বিরাট সুযোগও বটে। এতে যেসব লাভ হবে তা হলো স্থানীয় উৎপাদন শক্তি বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে, রক্ষণাবেক্ষণের স্বনির্ভরতা বাড়বে। তবে কিছু ঝুঁকিও আছে, যেমন কিছু শর্ত মোতাবেক প্রযুক্তির কন্ডিশন ট্রান্সফার হবে। এতে করে আন্তর্জাতিক নীতিমালা, রপ্তানি নিয়ন্ত্রণ, খরচ ও রাজনৈতিক প্রভাব বলবৎ থাকবে। এছাড়া প্রতিবেশী দেশগুলোর প্রতিক্রিয়া তো থাকবেই। যদি সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার হয়, যা সাধারণ একটি ফ্রেমওয়ার্ক চুক্তি, লাইসেন্স চুক্তি ও নির্দিষ্ট কমার্শিয়াল ডিলের মাধ্যমে হবে এবং তখন আন্তর্জাতিক অস্ত্র রপ্তানির নিয়ম ফলো করতে হবে। তখন ব্যাপকভাবে নজরদারিতে পড়বে বাংলাদেশ, যেমন ভারতের নজরদারি। তাই পুরো অস্ত্র তৈরির প্রযুক্তি হ্যান্ডওভারের আগে চুক্তির ধরন দেখাটাও জরুরি। ফ্রান্স এবং বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চলমান রয়েছে এবং প্রযুক্তি হস্তান্তরের সম্ভাবনা নিয়ে সংবাদও প্রকাশিত হচ্ছে। ফ্রান্স শুধু কূটনীতি নয়, সামরিক ক্ষমতা, প্রযুক্তি ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশকে নতুন স্তরে নিয়ে যেতে চায়। দেশটি ইতিমধ্যে বাংলাদেশের সাথে রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে। লেটার অফ ইন্টেন্ট, স্যাটেলাইট ও প্রযুক্তি সহযোগিতা থেকে শুরু করে সম্ভাব্য প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ পর্যন্ত সবই আলোচ্য তালিকায় রয়েছে। তবে ফ্রান্সের প্রধান প্রস্তাব উচ্চ ক্ষমতার ফাইটার জেট যেমন রাফাল বিক্রি করা। তাছাড়া সমুদ্র সীমা নিরাপত্তায় সহযোগিতা করতে মেরিটাইম টেকনোলজি হ্যান্ডওভার করা, নজরদারি ও গোয়েন্দা সক্ষমতা বাড়াতে স্যাটেলাইট ও আইএসআর সিস্টেম সহায়তা সহ ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ও মিসাইল সাপোর্ট দেওয়া। বহুস্তরীয় প্রতিরক্ষা গঠনে ফ্রান্স বাংলাদেশকে রাডার কন্ট্রোল সিস্টেম এবং ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম দিতে চায়, যার জন্য তারা রাডার ইনস্টলেশন, কমান্ড কন্ট্রোল রুম স্থাপন করতেও রাজি। বাংলাদেশ নগদ অর্থ প্রদান করতে ব্যর্থ হলে আর্থিক সহায়তা ও ঋণ দিতেও রাজি তারা। ফ্রান্সের এই ধরনের সহযোগিতা কেবল সামরিক বিষয় নয়, এটি কূটনৈতিক সমর্থন, অঞ্চল ভিত্তিক ব্যালেন্সিং এবং আন্তর্জাতিক অংশীদারিত্বও বাড়াবে। কিন্তু পুরোপুরি অস্ত্র তৈরির প্রযুক্তি হস্তান্তর হবে কিনা সেটা নির্ভর করবে চুক্তির ধাঁচ, শর্ত ও আন্তর্জাতিক অনুমতির উপর ভিত্তি করে। আপনারা কি চান, ফ্রান্সের সাথে এমন চুক্তি করা আদৌ বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত হবে? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।